ইউটিউবে হাজারো নতুন ইউটিউবার আছেন যারা কিনা জানেন না যে কোন ধরনের চ্যানেল মনিটাইজেশন হয়। আর বিশেষ করে 15ই জুলাই যেহেতু নতুন একটা আপডেট আসবে মনিটাইজেশন সম্পর্কিত, যেটা কম বেশি অনেকেই জানেন। আসলে অনেক চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না, সেই ক্ষেত্রে নতুন ইউটিউবারদের ভিতরে একটা কৌতূহলী আছে যে কোন ধরনের চ্যানেল তাহলে মনিটাইজেশন হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টাই ক্লিয়ার করবো যে কোন ধরনের চ্যানেল বানালে মনিটাইজেশন হবে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু কোটি কোটি টপিকের উপরে ভিডিও আছে, তবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলী আপনার ভিতরে যদি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন, এবং আপনার ভিডিওর ভিতরে যদি এই গুণাবলী থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তার মধ্যে এক নম্বর যে বিষয়টা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে ভিডিওতে নিজের স্টোরি থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনি অন্যকে দেখে ভিডিও বানাবেন, অন্যের স্টোরি চুরি করে ভিডিও বানাবেন, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে ইউনিক একটা স্টোরি হতে হবে অথবা নিজের গল্প তৈরি করতে হবে। এখানে স্টোরি বলতে আপনি অন্যকে দেখে কপি করতে পারবেন, ঠিক আছে, তবে এখানে নিজের একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। নিজের ফেস ভ্যালু হতে পারে অথবা কপি পেস্ট হতে পারে, যে কোনো কিছু এআই ভিডিও দিয়ে হতে পারে। যেমন মহাভাবনা, সে কিন্তু স্টোরিগুলো পাচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে, সেই স্টোরিগুলো কিন্তু তার নিজের না। এখন আপনাকে বুঝতে হবে আপনি একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটার স্টোরি কি হবে। আপনি অন্য কাউকে দেখে একটা আইডিয়া জেনারেট করতে পারেন, একটা স্টোরি ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেই স্টোরিটাকে ভিডিও রূপান্তরিত করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এমন কিছু পথ অবলম্বন করতে হয় যে পথটা কিন্তু হতে পারে কপি পেস্ট, কিংবা এআই থেকে ভিডিও বানাতে হচ্ছে, কিংবা মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হচ্ছে, কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে হচ্ছে, ক্যামেরা দিয়ে আপনার ফেস রেকর্ড করতে হচ্ছে, এরকমগুলা কিন্তু করতে হচ্ছে। এখানে মূল হচ্ছে স্টোরি। আপনি যে স্টোরিটা ক্রিয়েট করবেন সেই স্টোরি থেকে সুন্দর করে ভিডিও কিন্তু রূপান্তরিত করতে হবে। এক কথা বলতে গেলে আপনি যদি এআই ভিডিও বানান তাহলে স্টোরিটা আপনার নিজের হতে হবে। এখন আপনি এআইকে কমেন্ট করতেছেন, সে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, সে ভিডিও আপলোড করে দিচ্ছেন, এরকম করলে কিন্তু হবে না। যেমন মহাভাবনা চ্যানেলটা আপনারা যদি খেয়াল করে দেখেন, কম বেশি সবাই কিন্তু মহাভাবনা চ্যানেলের ভিডিও দেখেছেন। সে কিন্তু পুরান হাদিস থেকে স্টোরি কালেক্ট করে এআই টুলস থেকে ভিডিও ফটো দিয়ে জাস্ট একটা ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করে দিচ্ছে। এখানে সেই স্টোরিটা কিন্তু তার নিজের না, সে কিন্তু কোরআন এবং হাদিস থেকে নিয়েছে। আপনিও স্টোরি নিতে পারবেন, আমার ভিডিও দেখে আপনার নিজের মতো করে একটা স্টোরি সাজাতে পারবেন। অন্যের একটা ভিডিও দেখে আপনি মনে মনে ভাবতে পারেন যে এই ভিডিওটার মতো করে আমি ভিডিও বানাবো, তাহলে 100% আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। বাট আপনার যদি চিন্তাভাবনা এরকম হয় যে অমুকের একটা ভিডিও দেখলাম, তার স্টোরিটা খুব সুন্দর, এই ভিডিওটা আমি কপি করব, সেই ভিডিওটা কপি করলেন, এডিটিং করে আপলোড করে দিলেন, তাহলে কি হলো না। কিন্তু একটা স্টোরি, নিজের একটা স্টোরি ক্রিয়েট করতে হলে নিজের ভিডিও কিন্তু থাকতে হয়, সেটাই আপনাকে বুঝতে হবে। এখন আপনার ভিডিওর ভিতরে কিংবা আপনার ভিতরে যদি এই গুণাবলী থাকে যে আপনি অন্যকে দেখে একটা স্টোরি ক্রিয়েট করছেন এবং সেটাকে ভিডিওতে রূপান্তরিত করতেছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। দ্বিতীয় নম্বরে সততা, দক্ষতা এবং সৃজনশীলতা আপনার ভিতরে থাকতে হবে। সততা, দক্ষতা এবং সৃজনশীলতা সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই ভুল উদাহরণ দেন। সৃজনশীলতা হচ্ছে তৈরি করা, একটা ইউনিক কন্টেন্ট তৈরি করা, ইউনিক স্টোরি তৈরি করা। আপনার ভিতরে এইরকম অভিজ্ঞতা বা দক্ষতা কিন্তু থাকতে হবে। বিশেষ করে আপনি যদি সৎ না হন, অসৎ হন, সেক্ষেত্রে আপনি সবসময় চিন্তা করবেন শর্টকাটে কী করা যায়। অন্যের ভিডিও চুরি করে, অন্যের গান চুরি করে, অন্যের অডিও চুরি করে কিভাবে ভিডিও বানানো যায়, এরকম করে যদি ভিডিও বানাতে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, আপনি হয়তোবা চুরি করে হয়তোবা মনিটাইজেশন পেয়েছেন, 1 মাস 2 মাস কি 1 বছর 2 বছর কাজ করেছেন, টাকা ইনকাম করতেছেন, বাট একটা সময় গিয়ে ইউটিউব আপনাকে ধরে ফেলবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সততা, দক্ষতা এবং সৃজনশীলতা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওটা কিন্তু আমরা কোনোভাবেই কারো স্টোরি কপি করিনি। আমাদের দক্ষতা, আমাদের সৃজনশীলতা থেকে এই ভিডিওটা তৈরি করছি। এই যে ভিডিওটা আমি তৈরি করছি, গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইউটিউবে 10টি শর্ট চ্যানেল আর মনিটাইজেশন হবে না। সেই ভিডিওটা যারা দেখেন না অবশ্যই দেখে আসতে পারেন। সেই ভিডিওতে অনেক কমেন্টস পেয়েছি যে ভাই তাহলে কোন ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে। সো রাত 1টা 2টা বেজে যাচ্ছে, আমার ঘুম আসতেছে না। সো কেন ঘুম আসতেছে না ভাবতেছি যে কালকে একটা ভিডিও আপলোড করলাম, ভালো রেসপন্স পেয়েছি, অনেকেই কমেন্টস করতেছে কোন ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে না। সেক্ষেত্রে নোটপ্যাড, মোবাইলের নোটপ্যাডটা আমি সাথে সাথে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে আমি লিখে রেখেছি যে আমি ভিডিওর ভিতরে কি বলবো, বা কোন কোন সমস্যাটা এখন বর্তমান ক্রিয়েটরদের ভিতরে হচ্ছে, বা কোন কোন কারণে চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি এরকম সততা, সৃজনশীলতা, দক্ষতা না থাকে, আপনার যদি চিন্তা ভাবনা করার মন মানসিকতা না থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিও বানাতে কখনো পারবেন না, চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। কারণ আপনার ভিতরে সবসময় চিন্তা ভাবনা থাকবে অন্যের কোনো কিছু দিয়ে কিছু করা যায় কিনা। এখন বর্তমান সময়ে সব কিছুই কিন্তু জেনুইন হতে হবে, তাহলেই কিন্তু মনিটাইজেশন করা সম্ভব। হ্যাঁ, আপনি কপি পেস্ট করেন ঠিক আছে, বাট কপি পেস্ট করারও কিন্তু নিয়ম আছে।
কপি পেস্ট করলে সেখানে নিজের যদি স্টোরি আপনি যুক্ত করতে পারেন, নিজের ফেস রিয়াকশন আপনি যদি অ্যাড করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন, তাহলে অবশ্যই মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু আপনার ভিতরে যদি সততা না থাকে, দক্ষতা না থাকে, তাহলে এগুলো কিন্তু করতে পারবেন না। কারণ একটা ভিডিও এডিটিং করতে গেলেও কিন্তু দক্ষতার প্রয়োজন। আপনার ভিতরে অবশ্যই দক্ষতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে। 3 নম্বরে বিনোদনমূলক অথবা শিক্ষণীয় ভিডিও হতে হবে। শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় ভিডিও তৈরি করে আপলোড করলে হবে না। আমরা অনেকেই আছি গেম প্লে ভিডিও বানাই, আমরা খুব ভালো গেম প্লে করি, সেক্ষেত্রে আমরা কী করছি, এত ভালো গেম প্লে করি, সবাই প্রো বলে, তাহলে আমি একটা ভিডিও রেকর্ড করব, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করব, এডিটিং করব, আপলোড করে দেবো। কোনো প্রকার ভয়েস দেবো না, শুধুমাত্র ভিউজ আসলেই চলবে, মানুষ দেখলেই চলবে, ভাইরাল হলেই চলবে। ইনকাম করতে পারবেন না, চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনার সেই ভিডিওর ভিতরে বিনোদন অথবা শিক্ষা থাকতে হবে। আপনি গেম প্লে করছেন, ঠিক আছে, সেখানে কি করে এত ভালো গেম প্লে করছেন, কিংবা আপনি যদি আপনার একটু ভয়েস ওভার করতে পারেন, সেখানে শিক্ষা কিংবা দর্শকদের বিনোদন দিতে পারেন, আর কি লাগে, আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। আপনার ভিডিওর মূল উদ্দেশ্যই থাকতে হবে দর্শকদের বিনোদন অথবা শিক্ষা দেওয়ার জন্য। এখন আপনি যদি বিনোদনও দিতে না পারেন, শিক্ষাও দিতে না পারেন, শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় কন্টেন্ট আপলোড করেন, তাহলে ইউটিউব আপনাকে শুধু শুধু টাকা কেন দিবে? আপনার ভিডিও যদি অ্যাড ফ্রেন্ডলি না হয়, তাহলে আপনার চ্যানেলটা কখনো মনিটাইজেশন হবে না, ইউটিউব থেকে কখনো উপার্জন করতে পারবেন না। 4 নম্বরে দর্শকদের ধরে রাখার মতো ভিডিও তৈরি করতে হবে। শুধুমাত্র শিক্ষা এবং বিনোদন দিয়ে কিন্তু দর্শকদের ধরে রাখা যায় না। আপনি যদি লং ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব অ্যানালাইটিক্সেই বলে দিয়েছে, সাইড আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যে ভিডিওতে দর্শক ফার্স্ট 30 সেকেন্ড বেশি স্টিল নাও, অর্থাৎ আপনার দর্শকরা সবথেকে বেশি 30 সেকেন্ড আপনার ভিডিও দেখেছে শুরুর 30 সেকেন্ড, তাহলে শুরু অর্থাৎ আপনার ভিডিওটা যখন থেকে আপনি শুরু করলেন তখন থেকে 30 সেকেন্ড পর্যন্ত দর্শকদের যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু দর্শক বা ইউটিউব বুঝে যাবে যে ভিডিওটা ভালো। কারণ আপনি আমাদের এই ভিডিওটা এখন পর্যন্তও দেখতেছেন, কারণ এই ভিডিওটা আপনার ভালো লেগেছে প্রথম 30 সেকেন্ড দেখার পরেই। সেক্ষেত্রে আপনার ভিডিও প্রথম 30 সেকেন্ড দেখার পরে যদি একটা দর্শক বুঝে ফেলে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন বা কোন ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেক্ষেত্রে দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে না, স্কিপ করবে। তাই প্রথম 30 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 30 সেকেন্ডের ভিতরে এমন কিছু করতে হবে, এমন কিছু দেখাতে হবে, এমন কিছু বলতে হবে, বা এমনভাবে এডিটস করতে হবে যেন প্রথম 30 সেকেন্ডেই মানুষ বুঝতে পারে এই ভিডিওটা আমাকে দেখতেই হবে। কারণ এই ভিডিওর ভিতরে ভালো শিক্ষণীয় কোনো কিছু আছে, কোনো প্রকার বিনোদন আছে, যেটা আমি দেখলে অবশ্যই আমার ভালো লাগবে, আমি কিছু শিখতে পারবো, একটু হাসতে পারবো, কিংবা একটু বিনোদন পাবো, এমন চিন্তাভাবনা কিন্তু আপনার করতে হবে। আর যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন, তাহলে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেলটা মনিটাইজেশন করে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন। ফাইনালি বন্ধুরা, 5 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ধৈর্য এবং আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরেই কিন্তু এই ধৈর্য এবং আত্মবিশ্বাস খুবই কম, যে কারণে কিন্তু আমরা কখন কোন ধরনের ভিডিও আপলোড করছি আমরা নিজেই জানি না। আমরা কখনো ভিউজ পাওয়ার জন্য কন্টেন্ট আপলোড করছি, কখনো শিক্ষণীয় ভিডিও আপলোড করছি, কখনো বিনোদনমূলক ভিডিও আপলোড করছি, যখন যেটা পাচ্ছি তখন সেটাই আপলোড করে দিচ্ছি আমাদের একটা চ্যানেলে। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি একটা ক্যাটাগরিতে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই ক্যাটাগরির ভিতরে কোন কোন ধরনের টপিক আপলোড করতে পারবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমাদের চ্যানেলটা এডুকেশন বলতে পারেন অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে হতে পারে। আমরা কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, সেই ক্যাটাগরিতে থেকে আমরা কিন্তু শিক্ষণীয় ভিডিও আপলোড করতে পারবো। আমরা চাইলেই কিন্তু বিনোদনমূলক ভিডিও আপলোড করতে পারবো না। হ্যাঁ, যদিও বা আপলোড করি কোনো সমস্যা হবে না, তবে ভিউজের কিন্তু অনেক বড় একটা ব্যবধান হবে, এবং ভিডিও আপলোড করলে একটা সময় আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তেমনি করে আমাদের এই এডুকেশনাল চ্যানেলে আমরা যদি গেমিং ভিডিও আপলোড করি, তাহলে কি আপনি আমার ভিডিও দেখবেন? কখনো কিন্তু দেখবেন না। 1 মাস 2 মাস পরে যখন ইউটিউব বুঝতে পারবে এই চ্যানেলটার নিশ পরিবর্তন হয়ে গেছে, থিম পরিবর্তন হয়ে গেছে, টপিক পরিবর্তন হয়ে গেছে, ক্যাটাগরি মিক্স হয়ে গেছে, আমাদের চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করে দিবে। কারণ একটা এডুকেশনাল ভিডিওতে যে অ্যাড বসানো সম্ভব, একটা গেমিং ভিডিওতে সেই অ্যাড বসানো সম্ভব নাও হতে পারে। যখনই এইরকম হবে, তখনই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিবে অথবা আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাবে না। এই 5টা বিষয়বস্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে যদি থাকে এবং সে যদি ভিডিও বানায়, তাহলে অবশ্যই তার চ্যানেল মনিটাইজেশন হবে। এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করা জরুরি, সেটা হচ্ছে 2য় নম্বরে সততা, দক্ষতা এবং সৃজনশীলতা। এখানে অন্যের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন আপনার দক্ষতার মাধ্যমে, আপনার সৃজনশীলতার মাধ্যমে, যদি আপনার স্টোরি থাকে। আমি শুরুতেই বলেছিলাম যে ভিডিওর ভিতরে নিজস্ব স্টোরি থাকতে হবে, নিজের একটা গল্প, অন্যের গল্প হতে পারে, আপনি কপি করেছেন, কিন্তু এডিটিংয়ে গিয়ে অন্যের ভিডিও, অন্যের ফটো, অন্যের যে কোনো কিছু আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার দক্ষতা থাকবে এবং আপনার ভিতরে সৃজনশীলতা কাজ করবে।
এবং ইউটিউবের যে কপিরাইট পলিসি আছে, ফেয়ার ইউজ পলিসি আছে এবং ইউটিউবের বাদবাকি যে কমিউনিটি গাইডলাইন পলিসিগুলো আছে সেগুলো যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব সহজে মনিটাইজেশন হবে। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।